ইসলামের মা বোনদের অধিক থেকে অধিকতম অবদান আছে। তাদের সম্মান শহীদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মানে একটা সূরাও নাজিল করেছে, সূরাতুন নিসা। তাদের সম্মান আল্লাহ দিছে না? কম না বেশি? সব থেকে আমি দেখেছি মাহফিলে কালেকশন যাই করি না কারণ সব থেকে জনসংখ্যা টাকার দিক থেকে মা বোনরাই গিয়ে থাকে, কারণ এদের মন একেবারে পানির মতো নরম। সুবহানাল্লাহ। তো মা বোনদের যদি গুণগান না আগে যায়, পরিবারকে আর দাওয়াত দিবেও না। আমাকে চিনেন আপনারা? অনেক মা বোন অনেক দূর থেকে আসছে। আমি চাকরি করি মাহমুদপুর মুক্তবে, ওই যে শফিকুল মাওলানা, ওইখান থেকে অনেক মা বোন আসছে। তারা আসছে আমাদের জন্য না, শুধু কোরআনের আলোচনা শোনার জন্য। কথা বলে ঠিক? কোরআনের টানে আনছে, কথা বলে ঠিক কিনা? যেহেতু পূর্বে ছিল নারীরা সরকার, এখন হয়ে গেছে বহিষ্কার। কিছু কথা তাদের নিয়ে একটু বলার দরকার, ঠিক কিনা? বলবো নি? বলবো। আমি পবিত্র কোরআন, আমি হাদিস থেকে তিরমিজি শরীফ 3272 নাম্বার হাদিস, যেটা আমি প্রত্যেকটা মাহফিলে বলে থাকি, বলতেই হবে, আমার খুব ভালো লাগে, মিলে যায়। বলবো? শুনেন তাহলে। আল্লাহ রাসূল বলেছে 6 প্রকারের নারী জাহান্নামে যাবে তাড়াতাড়ি, করা হবে না এক সেকেন্ডও দেরি। সেই দিন তারা বলবে হায় আফসোস, হায় আফসোস, এখন আমরা কি যে করি। বলবো নি? 1 নাম্বার হলো আল্লাহ রাসূল বললেন, এটা আল্লাহ রাসূল বলছেন, হাদিস নাম্বার বলছে, আমি বলি নাই, পরে আমারে ধরেন না। আল্লাহ রাসূল বললেন 1 নম্বরে যে নারী মাথার চুল খুলে বাহির হয়। 1 নম্বরে যে নারী মাথার চুল খুলে কি হয়? সবাই বলেন কি হয়? আপনাদের গ্রামে কি মা বোনেরা কি মাথার চুল করে রাস্তায় বাইর হয়? আছে? কিছু মা বোনেরা রাস্তায় চুল খুলে যুবতী মায়েরা হাইটা যায়, যুবক পোলাপানের বুকটা ফাইটা যায়, আর চোখের জেনা বেশি বেশি করে হয়। কথা বলেন ঠিক? যত দেখবে একটা নারী মাথার চুল করে বেপরদা বেহায়াভাবে যদি আমার মা বোনের রাস্তায় ওঠে, যত যুবক দেখবে তার তো চোখের ঘোড়াই হবে। কথা বলেন ঠিক কিনা? কয় হুজুর শুনেছি আপনাদের মুখে একবার টাঙানো যায়, মাগের একবারই টাঙাবো, চোখ সরাবো না, শহীদ হয়ে গেল। একবারই টাঙানো যায়, একবারই টাকায় থাকে, মাগার শহীদ হয়ে গেল, চোখ নাড়াবো। আমার মা বোনেরা, আপনারা অনেক মোড়ের মানুষ, আপনাদের জন্য আমরাই পৃথিবীতে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের অনেক মর্যাদা দিয়েছে। আমি এক মায়ের সন্তান, আমারও তো মা আছে, আমি তো মায়ের মর্ম বুঝি, এই জন্য মায়েদের সম্মান করার দরকার আছে না? 1 নম্বরে যে নারী কিনা মাথার চুল করে রাস্তায় বাইর হয়, আল্লাহ রাসূল বললেন এরা যাবে জাহান্নামে। 2 নম্বরে যারা স্বামীকে সম্মান করে না, স্বামীর উপরে কথা বলে। এইরকম না, এরকম আসেনি না? আমি কিন্তু আমার গ্রামের কথা বলছি, আপনাদের এলাকায় জানি ডাকাতপুর এলাকার মাটি ইসলামের খাত আছে নাকি? এমন হুজুর কি বলেন? আছে বলছে ইমাম সাহেব আপনাদের? আলহামদুলিল্লাহ, অনেক ভালো মানুষ। সেই 16 সাল থেকে 16-17 সাল থেকে তার সাথে পরিচয়, অনেক স্নেহ, বড় ভাই। আল্লাহ পাক তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। সকলে চিনেন না? দোয়া করবেন ইনশাআল্লাহ। তাই 2 নম্বরে যারা স্বামীকে সম্মান করে না, অন্য কি করে? স্বামীকে সম্মান করে না, স্বামীর উপরে কথা কয় যে তোর ঘর করবো না, তোর ভাত খাবো না। আছে না? নাই? আমার ভয় লাগছে না, তবে একটু আস্তে আস্তে বলছি। 3 নম্বরে যারা স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে হাসি তামাশা করে, মনের ভাব প্রকাশ করে। আছে না? নাই? স্বামীর সামনে সাজুগুজু করে না, করে যত বাজারে, যত করে বিভিন্ন হাট বাজারে, যত অনুষ্ঠানে সোনু পাউডার, যত পাউডার, লিপস্টিক যা আসেনি সব মাইকা ঘড়িসা যায়। উচিত ছিল স্বামীর সামনে সাজা। কথা বলেন ঠিক? ও মা বোনেরা, আপনি যে সাজুগুজু করে যাবেন, কাকে দেখাবেন? আপনার তো হাজবেন্ড আছে, আপনার স্বামী আছে, এটা অধিকার শুধুমাত্র তার। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বরে যারা কিনা
4 নম্বরে যারা কিনা অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন হতে দেরি করে, একটা মাসআলা, এটা উভয় নারী এবং পুরুষ, অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতে যারা অলসতা করে, দেরি করে। 5 নম্বরে যারা বারবার আল্লাহর নামে মিথ্যা কসম কাটে আর কথায় কথায় বলে তোর ভাত খাবো না, তোর কলা দেখাবো, তোর ঘর করবো না, আজ তোর ভাত তুই আমি গেলাম বাপের বাড়ি, গুছাই নেই তাড়াতাড়ি। স্বামী কয় এখন আমি কি যে করি, ঠিক কিনা? ঠিক কিনা? না, এরকম করা যাবে না। কথায় কথায় যারা তালাক চায়, 15 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে মুসলমান হয়েও, তার মধ্যে যে কথায় কথায় স্বামীর কাছে তালাক চায়। এরপরে 6 নাম্বার যারা অন্যর সুখ দেখে হিংসা করে, অন্য সুখ দিয়ে ওই পাড়ার ভাবিকে এত সুন্দর জিকমিকি কাপড় কিনে দিছে, তুমি আবার কি দিছো? হ্যাঁ, সুন্দর গহনা কিনে দিছে, আমারে কয় সেট গহনা দিছো না? আমার মা বোনেরা, এটা করা যাবে না। আপনার স্বামীর ইনকাম সোর্সের ভিতরে আপনাকে খুশি থাকতে হবে। আপনার স্বামীর ইনকাম 10,000 টাকা মাসে, আপনি যদি 15,000 টাকার বায়না করে বসে, তাহলে তার কষ্ট হয়ে যাবে। অল্পতেই দেখবেন কোটি কোটি টাকা সম্পদের মালিক, কিন্তু শান্তি নাই। কিন্তু একজন ভ্যান চালক ডাল ভাত খায়, রাতের বেলা সুন্দরভাবে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য মা বোনদের অনেক দাম দিয়েছে কোরআনের ভিতরে, অনেক মূল্য দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। লাস্ট একটা কথা বলে আমি ইনশাআল্লাহ এটি টানবো, আলোচনা শেষ করব। সেটা হলো গভীর মনোযোগের দিক শুনে। স্বামী পায় মাসে 30,000 টাকা, স্ত্রীও পায় মাসে 30,000 টাকা। তো স্বামী পায় 30,000, স্ত্রী পায় 30,000। স্বামী রাতের বেলা কয় বিবি গো আমাকে একটু ভাত দাও, কয় সময় নাই, পারলে বেড়ে খাও। সময় নাই, পারলে বেড়ে খাও। স্বামী দেখছে যে অনেক কষ্ট করছে, অফিস করছে, স্কুলে গিয়েছিল, ঠিক আছে বেড়ে খাই। কয় প্রাণের বিবি গো একটু পানি দাও, কয় পারলে ঢেলে খাও। এটা একটা আঞ্চলিক ভাষায় বলছি আমি, এটা গ্রাম না, এটা বলি সমস্যা হবে বুঝতে, বলবো। এখন স্বামী দেখছে যে কিছু আর কি আর করবো, শ্বশুর বাড়ি থেকে নিচে যৌতুক, ওই যৌতুক নিয়ে তো মরছি, কিছু করার নাই, এল্লাই কি করবো, পানি ঢেলে খাই। পানি ঢেলে খাওয়ার পরে রাতের বেলা যখন ঘুমাতে যাবে, কয় বিবি গো মশারিটা টাঙা। এখন কয় কি বললে, মশারি টাঙাবো? তুমি মাসে কত পাও? কয় 30,000। আমি মাইনে কত পাই? কয় 30,000। কয় যে তুমি আমি একই, মশারি টাঙাবো তুমি, আমি পারবো না। এখন স্বামী কয় ঠিক আছে মশারি টাঙাবো আমি, কিন্তু একটা পরামর্শ হয়ে যাক, খেলা হয়ে যাক, যে আগে কথা বলবে সেই মশারি টাঙাবে। কই ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আপনারাই বলে, ঘরের ভিতরে আলমারিতে শোকেজের ভিতরে সব থেকে তো মা বোনদের আসবাবপত্র থাকে, ঠিক কিনা? চোর গাছে আসছে, দুইজন চুপ, কথা যে আগে বলবে কি টাঙাতে হবে, কি টাঙাতে হবে? চোর বেটা আইসা প্রথম দিছে কলসি ধা, কিছুই কয় না, চুপচাপ। এবার দিছে গ্লাসে হাত, কিছুই কয় না। দিছে টাকায় হাত, কিছুই কয় না। দিছে পোশাকে হাত, কিছুই কয় না। যে আলমারি খুইলা দিছে গহনায় হাত, স্ত্রী কয় এ চোর এবার রাখ, আছে কিন্তু স্বামী কয় মশারি টাকা। এরকম দণ্ড হলে হবে? দণ্ড হলে হবে না। আল্লাহ পাক স্বামী স্ত্রী পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, দুজনে মহাব্বত অটুট থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক স্বামী স্ত্রী মহাব্বত ভালোবাসার জন্য অটুট রাখুন। আল্লাহর পথে থেকে পর্দার ভিতরে আমার মা বোনদেরকে থাকার তৌফিক দান করুন, এবং তারা যে ইন্তজাম করেছে, আয়োজন করেছে, আমি হাজার হাজার লাখ কোটি শুকরিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে। এই জান্নাতে এই কোরআনের মাহফিলের জন্য যেন মা বোনরা আমরা সহ একই সাথে আরশে আজিমের নিচে ছায়া পেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করে। সকলে বলছে আমিন।